তো ইমামদের যে হাসান হাদিস নিয়ে তারিফ, সেই তারিফ নিয়ে এখানে আলোচনা হবে। আমরা এগুলো নিয়ে একটু পর্যালোচনা করব। তো ইবনে সালাহ রাহিমাহুল্লাহ প্রথমে খত্তাবী রহিমাহুল্লাহর তারিফটা নিয়ে আসলেন। তিনি খত্তাবী রহিমাহুল্লাহর তারিফটা দিয়ে শুরু করলেন। প্রথমে নিজের তারিফ দেন নাই। তো আমরা দেখব যে সেই তারিফটা কি। সেই তারিফটা হচ্ছে আল হাসান মা উরিফা মাখরাজুহু ওয়াশতাহারা রিজালুহু। আচ্ছা, আমি আরেকটু বড় করে নিচ্ছি, আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন না। আচ্ছা, আপনারা কি এতটুকুতে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, না কষ্ট হচ্ছে একটু জানান তো। ওস্তাদ দেখা যাচ্ছে, বাকি ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় করলে ভালো হয়। আচ্ছা, আজকে আর একটা ল্যাপটপ নিলে হয়তো বা ওইটাই ফাংশনটা থাকতো, এইটাই ফাংশনটা আমরা পাচ্ছি না। আচ্ছা, পিডিএফে যাই, পিডিএফে গেলে হয়তো বা এই যে পিডিএফে ক্লিক করলে পিডিএফে নিয়ে যাবে আমাদেরকে। পিডিএফে হয়তো বা বোঝা যেতে পারে, দেখি। পিডিএফটা আরও খারাপ। আচ্ছা, আমরা আবার এখান থেকে ব্যাক করি, আগেই ভালো ছিল। আচ্ছা, তো আজকে যতটুকু দেখা যায় আমরা অতটুকু দিয়ে এই ক্লাসটা কন্টিনিউ করি। হ্যাঁ, অন্যথায় একটা ল্যাপটপটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ না করলে ক্লাসটা কন্টিনিউ করা যাবে না। আচ্ছা, আমি বোল্ড করে দেবো। হ্যাঁ, এই যে দেখেন, খত্তাবী রহিমাহুল্লাহ তিনি হাসান হাদিসের যে তারিফটা করলেন যে আল হাসানু মা উরিফা মাখরাজুহু ওয়াশতাহারা রিজালুহু, যে যার মাখরাজটা জানা যায়। আর বলছে এবং যে হাদিসের যে রিজালগুলো আছে, রাবিগুলো আছে, তারা প্রসিদ্ধ, সকলেই প্রসিদ্ধ রাবি, কোনো অস্পষ্ট রাবি থাকবে না। এমন যদি কোনো হাদিসে পাওয়া যায় তাহলে সেই হাদিসটাকে আমরা সহি না, সেই হাদিসটাকে আমরা হাসান বলবো। তাহলে খত্তাবী রহিমুল্লাহ তারিফটা আমরা বুঝতে পারলাম যে মাখরাজ, হাদিসের যে মাখরাজ আছে সেটা পরিচিত হতে হবে, মানে রাবিরা পরিচিত হবে, এবং অস্তারা রিজালহু, এবং তার রিজালগুলো তারাও প্রসিদ্ধ হবে। আচ্ছা, এরপর তিনি আরও বলেন ওয়ালাইহি মাদারু আকসারিল হাদিসি। এই আকসারে হাদিস দ্বারা উদ্দেশ্য আহলে হাদিস, আহলে হাদিস দ্বারা উদ্দেশ্য মুফাসসিরে কিরাম, মুহাদ্দিস কিরামগণ, যে হাদিসের যারা বড় বড় ইমাম, তাদেরও এই হাসান হাদিসের ব্যাপারে তাদেরও যে মাদার বা ভিত্তি এইটাই ছিল। এই কথা দাবি করলেন খত্তাবী রহিমাহুল্লাহ। এবং তিনি বলেন হুয়াল্লাযী ইয়াকবালুহু আকসারুল উলামা, এবং আমি যে তারিফটা করছি এইটাই অধিকাংশ উলামায়ে কেরাম কবুল করেছেন। এবং ওয়াস্তামিলুহু আম্মাতুল ফুকাহা, এবং তিনি আরও একটা দাবি করেন যে সমস্ত ফুকাহায়ে কেরাম হাসান হাদিসের তারিফের ক্ষেত্রে আমি যে সংজ্ঞাটা বললাম এই ধরনের সংজ্ঞা কি তারা ইস্তেমাল করেন বা ব্যবহার করেন। তাইলে তার কথাটা এমনি তো খত্তাবী রহিমাহুল্লাহ বড় মানুষ, আবার তিনি তার কথার পিছনে, তারিফের পিছনে দুইটা দলিল দিলেন যে ওলামা আহলে হাদিস যারা আছে, এই ধরনের যত ওলামায়ে কেরাম আছে তারা সকলেই গ্রহণ করে নিছে, এবং সকল ফুকাহায়ে কেরাম এই তারিফটা গ্রহণ করে নিছে। আচ্ছা, এখন ওনার এই তারিফটা আমাদের যাচাই বাছাই করে দেখতে হবে। হ্যাঁ, আসলেই কী অবস্থায় আছে এই তারিফটা। হ্যাঁ, এখানে এটা আমাদের ভালোভাবে বুঝতে হবে। কেমন ইমাম তিরমিজি রহমাহুল্লাহ একটা তারিফ করছে, সেটা একটু দেখি। এটা আমরা আজকের অতটা আলোচনা করব না, তারপর তো এই সুযোগ হলে করব। তিনি বলছে আল্লাহ ইয়াকুনা ফি ইসনাদিহি মাই ইউত্তাহামু বিল কাজিব, যে মুত্তাহাম বিল কাজিব এরকম কোনো রাবি যদি সনদের মধ্যে না থাকে। একটা হচ্ছে কিজবু রাবি, মানে যেই রাবি
সে মিথ্যা বলে, তো যে মিথ্যা বলে তার হাদিসটা তো মাউজু, তার হাদিস গ্রহণযোগ্য না, সে বাদ। কিন্তু যদি এমন হয় যে মুত্তাহাম বিল কাজিব, সে যে কাজ্জাব, এটা ওইরকমভাবে প্রমাণিত না, তবে অনেকেই সে যে মিথ্যা হাদিস বর্ণনা করতো এটা ধারণা করে, হ্যাঁ, এরকম যদি হয়, তার ব্যাপারে কিজবের তোহমত আছে, এই ধরনের যদি লোক না থাকে কোনো হাদিসে, তাহলে সেই হাদিসটা হাসান হবে। তাহলে তিনি একটা শর্ত বললেন তারিফের মধ্যে, যে সনদের মধ্যে মাইয়ুত্তাহামু বিল কাজিব, কিজবের তোহমত যাদেরকে দেওয়া হয়েছে এরকম কেউ থাকবে না, হ্যাঁ। ওয়ালা ইয়াকুনু হাদিসান শাযযান, এবং এই হাদিসটা সাজও হবে না। এবং আরেকটা তিনি বলছেন সাজ হবে না, এটা তো হাসান হইতে হলে সাজ তো হতেই হবে না, এটা কিন্তু আমরা সহিহ হাদিসেই পড়েছি, সহিহ হাদিস সাজও হতে পারবে না এবং ইল্লতপূর্ণ হতে পারবে না। ঠিক এরকম হাসান হাদিসও সাজও হতে পারবে না এবং ইল্লতও হতে পারবে না। আচ্ছা, তো তিনি সাজের কয়টা এখানে নিয়ে আসছেন। এরপর তিনি কি বলছেন, ওয়ায়ুরুয়া মিন গায়রি ওয়াজহিন নাহু যালিক, এবং এই হাদিসটা অন্য একটা ওয়াজায় বর্ণিত হতে হবে, মানে এই হাদিসটা একটা মোতাবে বা শাওয়াহিদ পাওয়া যাইতে হবে, তখনই হাদিসটা হাসান হবে, এছাড়া হাসান হবে না। মোটামুটি আমরা তার তারিফটাও বুঝলাম, হ্যাঁ। এই দুইটা তারিফ বোঝার ক্ষেত্রে কি কারো কোনো প্রশ্ন আছে কি না বলতে পারে? জি জি কারো মাইক কি অন আছে? একটু তাহলে মাইকটা একটু, যদি প্রশ্ন না থাকে তাহলে বন্ধ রাখতে পারেন, আর যদি এখানে বুঝে না আসে তাহলে প্রশ্ন করতে পারেন। আমরা, জি, আমি পৃষ্ঠাটা খুলে ওপেন করে দিচ্ছি। আচ্ছা, তাহলে মোটামুটি এই হাসানের তারিখটা আপনারা বুঝতে পেরেছেন যে খত্তাবী রহমুল্লাহ তিনি কি বলতে চেয়েছেন হাসান হাদিসের দ্বারা, এবং এর পরবর্তীতে যে তিরমিজি রহমুল্লাহ তিনি হাসান হাদিসের কীভাবে তারিফ করলেন এটা আপনারা বুঝতে পারলেন। কিন্তু এই দুইটা তারিফের উপরে ওলামায়ে কেরামের অনেক আলোচনা পর্যালোচনা আছে। আমরা সেই আলোচনা পর্যালোচনাগুলো দেখব, ওলামায়ে কেরাম আসলে এই তারিফ দুটাকে কীভাবে নিয়েছেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমরা আসি, তিনি যে একটা যে কয়েদ এখানে যে বৃদ্ধি করেছেন, এই যে মাউরিফা মাখরাজুহু, যে হাদিসের মাখরাজ জানা যাবে, মানে এই হাদিসটা কারা কারা বর্ণনা করছে তাদের ওই সকল রাবির সম্বন্ধে জানা যাবে। এই কয়েদটা যখন তিনি হাসান হাদিসে ব্যবহার করলেন, তাহলে দুই ধরনের হাদিস এখান থেকে বের হয়ে যাবে। একটা হচ্ছে যে ইয়াখরুজুল মুদাল্লিসা ওয়াল মুনকতিয়া, আপনারা লিখে রাখতে পারেন এখান থেকে কি কি বের হয়ে যাবে, যে মুদাল্লিস যেটা আছে সেটাও বের হয়ে যাবে এবং মুনকতে হাদিস যেটা আছে এটাও বের হয়ে যাবে। তো এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে মুদাল্লিস কী জিনিস এবং মুনকতে কী জিনিস। মুদাল্লিস হলো যে কোনো একজন রাবি তার ওস্তাদ দুর্বল, এই জন্য তাকে গোপন করে ওস্তাদকে উল্লেখ করে। তিনি হাদিস বর্ণনা করার ক্ষেত্রে তার ওস্তাদকে উল্লেখ না করে সরাসরি তার ওস্তাদকে উল্লেখ করে। মনে করেন আমরা হাটাজারিতে যারা পড়েছি, দেখা যায় আমরা আল্লামা আহমদ শফি রহিমহুল্লাহকে বাদ দিয়ে আমরা ডাইরেক্ট হোসেন মাদানী থেকে যদি হাদিস বর্ণনা করি, তাহলে এটি হবে তাদলিস। যে আমি পড়েছি হাদিস পড়েছি আল্লামা আহমদ শফি রহিমহুল্লাহকে কাছে, কিন্তু ওনার ব্যাপারে হয়তো মনে করেন কারো কোনো কালাম আছে, তো এই জন্য আমরা তাকে বাদ দিয়ে মাদানী রহিমহুল্লার কাছে আমি বলে দিলাম আমি হাদিসটা শুনেছি মাদানী রহিমহুল্লাহ থেকে। ওস্তাদের দিকে নিসবত করলাম, ওস্তাদকে বাদ দিলাম, এটাকে বলে মুদাল্লিস। তো যদি মাখরাজটা জানাই যায় তাহলে সেক্ষেত্রে মুদাল্লিস হাদিস বের হয়ে যাবে, কারণ মুদাল্লিস হাদিসের মাখরাজ তো জানা যায় না, ওখানে এক দুজন রাবি গ্যাপ থাকে, ওইটা বের করতে হয়, তাদের জন্ম সন্দেহে মৃত্যু সন্দেহে এটা বের করতে হয়। আচ্ছা, এবং মুনকতে হাদিসও বের হয়ে যাবে। মুনকতে হাদিস মানে যে হাদিসের মধ্যে একজন বা দুইজন রাবি বাদ পড়ে গেছে, উল্লেখ হয় নাই, ওইটাকে বলে মুনকতে। হয়তো বা কোনো রাবি ইচ্ছা করে এগুলো পড়েছে, হ্যাঁ, তো এই জন্য
দুই বা দুইজন বা বেশি এরকমের রাবি যদি পড়ে যায় তাহলে সেক্ষেত্রে সেটাকে মুনকতে বলে। ওনার এই তারিফের দ্বারা দুই ধরনের হাদিস বের হয়ে গেছে। একটা হচ্ছে যে মুদাল্লিস রাবির যে রেওয়ায়তগুলো আছে সেগুলো বের হয়ে গেছে এবং মুনকতে রেওয়ায়তগুলো বের হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা আসি উনি যে আর একটা কয়েদ বৃদ্ধি করেছিলেন ওয়াস্তাহারা। আরেকটু বললে ভালো হতো। মন কতে জিনিসটা যেন কি? মন আচ্ছা, কতে মুনকতে বলা বোঝার হয়, চেষ্টা করবো। জি, মুনকতে বলা হয় যেই হাদিসের মধ্য থেকে, যেই হাদিসের সনদের মধ্য থেকে দুইজন বা তিনজন বা একজন রাবি পড়ে গেছে, মানে তার নাম উল্লেখ হয় নাই বা নাই। এইটা একটা মানে পার্থক্যটা কি? মানে তাদলিস আর মন কতে আচ্ছা, পার্থক্যটা কোথায়? যেগুলো যে মুদাল্লিস রাবির যে হাদিসগুলো এগুলোও কিন্তু মুনকতে, হ্যাঁ, এক এতেবার এগুলোও মুনকতে, এগুলোর মধ্যে এনকেতা। কিন্তু মুদাল্লিস রাবি হলো সে প্রসিদ্ধ রাবি, যে সে তার উস্তাদকে হজব করে, হ্যাঁ, এটা হচ্ছে প্রসিদ্ধ রাবি, মুদাল্লিস রাবি। এখন এখানে একটা বিষয় আছে, অনেক মুদাল্লিস রাবি আছে তারা উস্তাদকে হজব করে কিন্তু তাদের মনে করেন হাদিসটা সহি, এরকম আছে, আপনার সামনে দেখবেন। হ্যাঁ, মনে করেন হাসান বসরি সে ডাইরেক্ট বলল কলা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম। তা এখন হাসান বসরি সে কি দুর্বল? আসলে দুর্বল না, সে তার সবাই জানে সে হাসান বসরি, সে অধিকাংশ হাদিস মনে করেন তার উস্তাদ ছিল একজন সাহাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে সে রসুল্লাহ থেকে হাদিস বর্ণনা করে। এই জন্য সে বারবার আনাস উল্লেখ করেন, ডাইরেক্ট হাসান বসরি সে নিজেই কলা রসুল্লাহ সাল্লাম বলে হাদিস বর্ণনা। এটা কিন্তু তাদলিস, হ্যাঁ, কিন্তু এইখানে তাদলিসটা, এখানে এই তাদলিসটা দোষণীয় না, কিন্তু যেই তাদলিসের ক্ষেত্রে ইচ্ছাকৃতভাবে উস্তাদ জয়ীব বিদায় দুর্বল বিধ হয়, তাকে হজফ করা হয়, ওইটা দোষণীয়। এই জায়গাটা নিয়ে আহলে হাদিসদের সাথে আমাদের বড় একটা দ্বন্দ্ব আছে। হ্যাঁ, তারা সকল তাদলিসকে একভাবে ধরে, তারা মুদাল্লিস রাবির হাদিসকে তারা বাদ দিয়ে দেয়। বর্তমান যে নাম, মানে যারা সালাফি দাবি করে এরা, হ্যাঁ, এদের তো জাহেল, এ তো এগুলো উলুমুল হাদিসের এত কোনো এলেম নাই। এরা আপনারা যখন পড়বেন তখন বুঝবেন, হ্যাঁ, যে আসলে জাহেল বললাম, আসলেই এরা জাহেল কিনা। কবেন যে এরা মদিনা ভার্সিটি পড়ছে, আজহারে পড়ছে, আজহারে পড়লে এগুলো কিছুই জানে না, ঠিক আছে? কারণ কি এটা বলি, যে জানে না কেন, আপনি জানতে হলে অবশ্যই আপনাকে উলুমুল হাদিসের উপরে পড়ালেখা না, ইলমুল ইলালের উপরে পড়ালেখা করতে হবে। আর এই ইলমুল ইলাল নিয়ে আমাদের ভারতবর্ষে আমাদের শুধু একজনই পড়ালেখা করে আসছে, ডক্টরেট করে আসছে, আমাদের ডক্টর নুরুল আফসার আজহারি দামাত বারাকাত, আমাদের ওস্তাদ হাটাজারির, তিনিই করে আসছেন, আর কেউ করে নাই পুরো এশিয়া মহাদেশের মধ্যে। কেমন তাহলে এই ফোনটা এত সোজা না, এটা নিয়ে কথা বলাও যায় না, হ্যাঁ, অনেক হিসাব কিতাব করেই কথা বলতে হয়। আচ্ছা, আমরা এবার আসি তাদলিস রাবির ব্যাপারটা। আপনারা বুঝতে পারছেন যে সব তাদলিস রাবির হাদিসটা খারাপ না, হ্যাঁ, কিছু তাদলিস রাবি আছে নিজে বলে আমার অমুক উস্তাদ, আমি বারবার উল্লেখ করি না, আমি ছাত্রদের পড়াই তখন উল্লেখ করি না। এখন একজন ছাত্র তার থেকে হাদিসটা ওইভাবেই লেখছে, হ্যাঁ, কলা হাসান বসে, এই ধরনের মুদাল্লিস রাবির হাদিস দর্শনীয় না। তো মুদাল্লিস হাদির রাবিগুলো মুনকতে, কারণ সেও ইনকেতা করেছে। ইনকেতা মানে ফেলে দেওয়া, একজন তার মাঝখান থেকে উস্তাদকে ফেলে দেওয়া, হ্যাঁ। তো আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। হ্যাঁ, মুদাল্লিস আর মুনকতে দুইটা আলাদা আলাদা ইস্তেলাহ। আচ্ছা, এবার আমরা আসি অস্তাহারা রিজালুহু, এই জায়গাটা নিয়ে। হ্যাঁ, এই জায়গাটা নিয়ে যে তার রিজালগুলো প্রসিদ্ধ, এখন এইটা নিয়ে আপত্তি করেছেন। কে আপত্তি করেছেন? ইবনু জামা রাহিমাহুল্লাহ, তিনি এটা নিয়ে একটা আপত্তি করেছেন। আমরা তার আপত্তিটা দেখি তিনি কোন জায়গা থেকে করেছেন। আমাদের ক্লাসটা অন্য ল্যাপটপটা থেকে নিলে একটু সুবিধা হইতো। যাক, তারপর ওইটা থেকে একটু নেই, ওইটা ঝামেলা ছিল, তখন দেখাইতে একটু সুবিধা হইতো। এবার আমরা একটু এখান থেকে বের হয়ে ইবনু জামা রহিমুল্লাহ কী ইশকালটা করছে আমরা একটু বের করে দেখি। এই যে আল মানহালুর রাবি, এখানে তিনি কী এতরাজটা করেছেন আমরা একটু দেখি। উলুমুল হাদিস একটু ধৈর্য ধরেই পড়তে হবে, এরকম বের করে করে দেখতে হবে। আমি একটা মনে করেন বলে গেলাম, এটা আসলে হয় না। হ্যাঁ,
আচ্ছা, তিনি এখানে ইশকাল করলেন যে দইফ যেটা, দইফ হাদিস যেটা, সেই দইফ হাদিসেরও তো অরিফা মাখরাজহু ওয়াস্তাহারা রিজালহু বিজয়ীফ। তিনি এই কথা বলে তিনি একটা ইশকাল করলেন যে জয়ীফ হাদিস যেটা, সেটারও তো মাখরাজ যেটা সেটা জানা যায়, এবং তার যে রিজালগুলো আছে, তার রিজালগুলো যারা আছে তারা তো প্রসিদ্ধ, জয়ীফের এতেবারে প্রসিদ্ধ। এখানে তিনি তো শুধু বলেছেন ওয়াস্তাহারা রিজালুহু, যেই হাদিসের রিজালরা প্রসিদ্ধ, কিন্তু এখন এটা কি তারা আদালতের ক্ষেত্রে প্রসিদ্ধ না জৌফের ক্ষেত্রে প্রসিদ্ধ, এইটা তো তিনি তার তারিফে বলেন নাই। তো এইটা বলে তিনি একটা ইশকাল করলেন ইবনুজ্জামা রহিমাহুল্লাহ। তিনি বললেন যে এইখানে যদি এইটা বৃদ্ধি করা যাইতো তাহলে কিন্তু খুবই ভালো হইতো, যে আসলে তারা যে প্রসিদ্ধ এটা কি জৌফের ক্ষেত্রে না আদালতের ক্ষেত্রে না সেকার ক্ষেত্রে, কিসের ক্ষেত্রে তারা প্রসিদ্ধ, এটা একটু যদি দেওয়া যাইতো তাহলে খুব ভালো হইতো। এই ইশকালটা তিনি এখানে করেন। ওনার ইশকালের একটা জবাব দিয়েছেন, হ্যাঁ, এই ওনার ইশকালের জবাব দিয়েছেন সাখাবি রহিমহুল্লাহ। আমরা একটু সাখাবি রহিমুল্লাহর জবাবটা দেখি। হ্যাঁ, দেখি সাখাবি রহিমুল্লাহ কী জবাব দিয়েছেন ইবনু জামা রহিমুল্লাহ। এই যে আমরা মানহালুর রাবি থেকে আমরা ইশকালটা দেখলাম। এবার দেখি সাখাবি রহিমুল্লাহ কী জবাব দিয়েছেন। তিনি জবাব দিয়েছেন ফতুল মুগিসের মধ্যে। হ্যাঁ, ফতুল মুগিসে যাই, গিয়ে তার জবাবটা একটু দেখি। আচ্ছা, তিনি এখানে এসে তিনি বললেন ওয়াস্তাহারাত রিজালুহু বিল আদালাতি। তিনি এখানে আদালতটা বাড়ালেন যে তারিফের মধ্যে যদি এরকমের হয়তো ওয়াস্তাহারাত রিজালুহু বিল আদালাতি, তাহলে এই যত সমস্যা আছে, যত প্রশ্ন আছে, যারা ইশকাল করেছে সেই ইশকালটা চলে যায়। তো আমরা এখানে পেলাম যে খত্তাবী রহিমুল্লাহ যে তারিফটা করলেন, সেই তারিফের এখানে একটু বৃদ্ধি করলেন হলো সাখাবি রহিমাউল্লাহ, যাতে অন্যান্যরা যে ইশকাল করেছে, ইবনু জামা রহিমাউল্লাহ যে ইশকাল করেছে অস্তার রিজালুহু বললেন, এর দ্বারা তো জয়ীফ যার যে হাদিসগুলো আছে তার রিজালরাও তো জৌফের ক্ষেত্রে প্রসিদ্ধ। এই ইশকালটা তিনি দূর করার জন্য বিলা আদালতি শব্দটা এখানে বাড়িয়ে দিলেন। এরপর তিনি আরও এখানে আরও কিছু কথা বলেন যে জব্তের ক্ষেত্রে যে দরমিয়ানে যে জব্ত আছে সহি এবং জয়ীফ, এই দুইটার মাঝামাঝি যে আছে জব্ত আছে, এইটাও উদ্দেশ্য সহি হাদিস থেকে, হ্যাঁ, হাসান হাদিস থেকে। বলছে এই কথাটাও একটু যদি বৃদ্ধি করা যাইতো তাহলে ভালো হইতো। হ্যাঁ, এরপরে তিনি বললেন লাবুদ্দা মা হাজাইনের শর্তাইন, এই দুইটা শর্তের সাথে, এই যে অস্তারা রিজালহু, এরপরে জব্তের ক্ষেত্রে রাবিরা যে মধ্যম না, এখানে তিনি যে দুইটা, একটা তো শর্ত তিনি করছেন অস্তারা রিজালহু, আরেকটা বলছিলেন যে তার মাখরাজটা প্রসিদ্ধ হতে হবে। এই যে দুইটা যে তার শর্ত, এই দুইটা শর্তর সাথে তিনি যদি আরেকটু বাড়াইতেন, আল্লাহ এখন শাহজানওয়ালা মোয়াল্লালান, এতটুকু যদি বাড়াই বলতেন তাহলে এই তারিফটা একবারে খুব পরিপূর্ণ হয়ে যেত। তো তিনি এই কথাগুলো তিনি নিজের থেকে সুন্দর করে বাড়াই দিলেন। হ্যাঁ, এইটা করলেন হলো সাখাবি রহিমাহুল্লাহ, তিনি ফতুল মুগিসের মধ্যে।
তো তিনি ফতুল মুগিসের মধ্যে তারিফটাকে খুব সুন্দরভাবে নিজের মতো করে সাজিয়ে দিলেন যে এইখানে ওয়ালাই কোনো সাজ্জান ওয়ালা মোয়াল্লান এই কথা দেয় না, অথচ সাজ এবং মোয়াল্লাল হাদিস হাসান হতেই পারবে না, এটা সবাই জানে। এরপরে তিনি এখানে এই আদালত শব্দটা বৃদ্ধি করেন, এটাও যদি করতেন তাহলেও ভালো হইতো। আর একটা হলো জব্দের কথাও যদি উল্লেখ করতেন যে মাঝামাঝি পর্যায়ে তাদের জব্দ থাকতে হবে, তাহলে সুন্দর হতো। এই ধরনের একটা তারিফের কথা সাখাবি রহিমাহুল্লাহ তিনি এই যে তারিফের মধ্যে সুন্দরভাবে দিলেন। আচ্ছা, এরপর আমরা দেখি, এরপরে তিনি তারিফের মধ্যে যে বলেছিলেন ও আলাইহি মাদারু আকসারিল হাদিস। এখন এর দ্বারা কী উদ্দেশ্য হইতে পারে আমরা একটু দেখি। এর দ্বারা তিনি উদ্দেশ্য এই বোঝাতে চেয়েছেন যে অধিকাংশ যে যারা তারিফ করেছেন ওয়ালাইহি মাদার ও আকসার হাদিস মানে আহলে হাদিসদের যে অধিকাংশ আছে তাদের মাদারটা, তাদের ভিত্তিটা এই দুইটার উপরেই ছিল, এই কথাটা তিনি ওইখানে বোঝানোর চেষ্টা করেছেন। এখানে আমাদের যেটা আরেকটা বিষয় জানার বিষয় সেটা হচ্ছে মাদার এই শব্দটা। এই মাদার এই শব্দটা নিয়ে আমরা একটু আজকে জানব। উলুমুল হাদিসে মাদার শব্দটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয়, যে এখন আমরা জানবো সেই অর্থটা কি। মাদারের যে নির্দিষ্ট অর্থ একটু যেখানে দেখি, এই যে ওয়ালাইহি মাদারু আকসারিল হাদিস, এই মাদার শব্দটা একটা নির্দিষ্ট অর্থে ব্যবহৃত হয় উলুমুল হাদিসের মধ্যে, সেইটা আমাদের জানতে হবে। আপনাদের কাছে কি খাতা কলম আছে, কাগজ কলম? যদি থাকে একটু আপনারা কাছে নিয়ে নেন, অন্যথায় একটু 1 মিনিট সময় দেওয়া হলে একটু নিয়ে আসেন। এর মধ্যে যদি কারো প্রশ্ন থাকে একটু প্রশ্ন করতে পারেন। আমরা একটু মাদার নিয়ে আলোচনা করব। উলুমুল হাদিসে মাদার শব্দ দ্বারা কী উদ্দেশ্য, এটা একটা ইস্তেলাহ হিসেবে ব্যবহৃত হয়, এটা আপনাদের লিখে রাখতে হবে, খুবই জরুরি। জি, কারো কি কোনো প্রশ্ন আছে এতটুকুর মধ্যে? জি, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন সকলে? ওস্তাদ আপনার সাউন্ড গুলো একদম মানে ক্ষীণ, একদম সাউন্ড ছোট হয়ে আসতেছে। সাউন্ড কমে যাচ্ছে সাউন্ড। এখন কি ঠিক আছে? মানে কমে যাচ্ছে বলতে, মানে আজকে সাউন্ডটা একটা ক্ষীণ হচ্ছে একদমই। আচ্ছা, এখনও কি ক্ষীণ? এখন একটু জোরালো হয়েছে। আচ্ছা আচ্ছা, আমরা ল্যাপটপে ওই ক্লাস করছি তো অনেক সময় দেখা যায় দুইটা ভিন্ন ভিন্ন সাউন্ড হয়। আচ্ছা, এখন সাউন্ডটা ঠিক আছে মোটামুটি না? আচ্ছা, ঠিক আছে। জি এখন মোটামুটি। হ্যাঁ, আপনাদের অসুবিধা হলে বলবেন। আচ্ছা, এবার আমরা একটু মাদার নিয়ে আলোচনা করি, কেমন? একটু মাদার নিয়ে আলোচনা করি। মাদার কাকে বলে একটু আপনার কলমে লেখেন। মান ইজতামা আলাইহি জামিউল ইসনাদ, একটু লেখেন। মাদার বলা হয় আল মাদার। মাদার কাকে বলা হয়? ইজতামা আলাইহি জামিউল ইসনাদ, যেখানে সকল সনদ গিয়ে একত্রিত হয় ওইটাকে বলা হয় মাদার। জি, একটু কাগজ কলম নিয়ে আপনি একটু লিখে নেন মাদার কাকে বলে। ইজতামা মান ওই ব্যক্তি, ইজতামা আলাইহি জামিউল ইসনাদ, যে ব্যক্তির কাছে গিয়ে সকল সনদগুলো জমা হয় তাকে বলে মাদার। এই মাদারটাকে আমরা একটু সামনে বোঝাবো উদাহরণ দিয়ে, অসুবিধা নেই। আরেকটা শব্দ আছে মাখরাজ। এই মাখরাজ যে শব্দটা আছে এটাও এখন উলুমুল হাদিসের মধ্যে একটা নির্দিষ্ট অর্থের মধ্যে ব্যবহৃত হয়। হ্যাঁ, আমরা মাখরাজ শব্দটার একটি নির্দিষ্ট ইস্তেলায় ব্যবহার হয়, আমরা সেটাও জানি। মাখরাজ বলা হয়, একটু লেখেন, ইনকানা সনদু মিনাল মাদারি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইনকানা সনদু মিনাল মাদারি ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াহিদান ফাহুয়াল মাখরাজ। আচ্ছা, তাহলে আপনার মধ্যে বোধহয় দুইটা লিখতে পেরেছেন, মাদারের সংজ্ঞাটা আরবিতে কী এবং মাখরাজের সংজ্ঞাটা আরবিতে কী। এইবার দুইটা একটা উদাহরণ দিই। যেরকম আর আপনার একটা সনদের কথা জানেন, প্রসিদ্ধ সনদ মালিক আর নাফে আন ইবনে ওমর। এই সনদটার কথা তো সবাই জানেন, কি জানেন না? মালিক আর নাফে আন ইবনে ওমর। আচ্ছা, এখন যদি আমরা কোনো একটা হাদিসের মধ্যে পাই যে হাদিসটা বুখারী রহিমাহুল্লাহ থেকে বর্ণিত,
তার উস্তাদ যেতে 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 তিনি গিয়ে পাইলেন মালিক, এরপরে বললেন আন্নাফে আন ইবনে উমর। হ্যাঁ, এইভাবে তিনজন, এরপরে উপরে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো এখানে এই যে একটা হাদিসে গিয়ে মালিক রহিমহুল্লার সাথে গিয়ে মিলল। হ্যাঁ, এরপর মনে করুন আমরা আরেকটা হাদিস পেলাম, যে ওই হাদিসটা আবু দাউদে আছে, সেখানেও আমরা এই হাদিসে আবু দাউদ রহিমুল্লাহ উস্তাদ 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 যেতে যেতে গিয়ে দেখলাম মালিক আর নাফে আন ইবনে উমর। আচ্ছা দেখেন, এই যে দুইটা হাদিস, একটা বুখারী শরীফ থেকে একটা হাদিস নিলাম, আর একটা হাদিস নিলাম আবু দাউদ থেকে। এই দুইটা হাদিসের ভিন্ন ভিন্ন রাবি, কিন্তু একটা জায়গায় গিয়ে তিনজন রাবি এক, এমন হয় না? কি বলেন? একটা জায়গায় গিয়ে তিনজন রাবি এক, এমন হতে পারে কি পারে না? একটু বলেন। জি পারে ওস্তাদ। জি, এখন এবার হলো প্রশ্ন, এখন কথা হলো কার কাছে গিয়ে সবাই একসাথে হয়েছে? সবাই কিন্তু মালিকে গিয়ে ঠেকছে। হ্যাঁ, মালিক, মালিক থেকে সব এক উপরে। তো এই যে মালিক আর নাফান ইবনে উমর, এই যে মালিক রহিমহুল্লাহ, তিনি হবে মাদার, তাহলে তাকে বলা হবে মাদারুল হাদিস। তাহলে একটা হাদিসের ক্ষেত্রে আমরা যখন দেখব, একটা হাদিস মনে করেন কিতাবুত তাহারাতের মধ্যে একটা হাদিস, হ্যাঁ, যে আল হিল্লু মাইতাতাহু, হ্যাঁ, একটা হাদিস আছে না? এই হাদিসটাই মনে করেন, এই হাদিসটার আমরা 5টা বা 6টা মতন পাইলাম। বুখারীতেও আছে, তিরমিজিতেও আছে, মুসলিমও আছে, আবু দাউদেও আছে, সব কিতাবই আছে। আমরা সব কিতাব থেকে হাদিসটা নিলাম। মনে করেন এই হাদিসের অনেক রাবি, কোনোটায় 5 জন, কোনোটায় 7 জন, কোনো কিতাবে 10 জন, কিন্তু শেষে গিয়ে আমরা দেখি মালিক আর নাফে আন ইবনে উমর। হ্যাঁ, তিনটা মিলে গেছে। তো এখন এখানে আমরা 3টা হাদিসের যখন তিনটা কিতাব বা 4টা কিতাবের 4টা কিতাব থেকে এই হাদিসটা নিলাম, এই যে সমুদ্রের যে মাইতাগুলো আছে এগুলো হালাল খাওয়া, হিল্লু মাইতে তহু। তো এখন আমরা শেষে গিয়ে দেখলাম মালিক আর নাফে আন ইবনে উমর। তো এখানে আমরা মাদার কাকে ধরবো? এখানে মাদার ধরবো মালিক রহিমউল্লাহকে। তো এরপরে মালিক রহিমউল্লাহর অনেক ছাত্র, ভিন্ন ভিন্ন ছাত্র ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণনা করেছে, আর ওনাদের বর্ণনাগুলো দেখা গেল যে মালিক রহিমউল্লাহ 5 জন ছাত্র বর্ণনা করছে। এই 5 জন ছাত্র বর্ণনা করতে করতে বুখারীতে আসছে 2 জনের কথা, তিরমিজিতে আসছে 2 জনের কথা, আবু দাউদে আসছে 1 জনের কথা। এইভাবে আমরা পেলাম, কিন্তু একটা জায়গায় গিয়ে এক পাই। যেই জায়গায় এক পাবো সেটাকে বলবো মাদার। এইটা ভালোভাবে মনে রাখতে হবে মাদার কী জিনিস। আপনি আমাদের যে তামরিনের ঘন্টা, ওই ঘন্টা এটা সবচেয়ে বেশি লাগবে হাদিসের মাদারকে, মাদার বের করতে হবে। মাদার না বের করলে আপনি হাদিস এর সুন্দরভাবে হাদিসটা তাকরিজ করতে পারবেন না, হাদিসের হুকুম লাগাতে পারবেন না। আগে মাদার বের করতে হবে। আচ্ছা, এরপরে আমরা যে মাখরাজ বললাম, মাখরাজ কাকে বলে সেটা তো বললাম, যে সনদটা মাদার থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যতটুকু আছে ওইটুকু বলে মাখরাজ। তো মাখরাজ কতটুকুকে বলবে? মালিক থেকে, মালিক হচ্ছে মাদার, মাদার থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যে কয়জন আছে তারা যদি সকলে এক হয় তখন তাকে বলা হবে মাখরাজ। তো এখন বর্তমানে ওয়ায়ুতলাকুল মাখরাজ আলাল মাদার, মাখরাজটা কি মাদারের উপরে ইতলাক করা হয়। এখন সবই মাদার বলে, মাদার বলতেই এখন পুরাটাই বোঝায় যে মালিক আর নাফে আন ইবনে উমর, এই যে এরকম যতটুকু আছে পুরাটাই হলো মাদার। মানে যে মালিকের পরেও যদি দেখা যায় সে ওনার থেকে সবাই এক মিলে গেছে, তাহলে তাকে আমরা মাদার ধরবো। আচ্ছা, এই মাদার নিয়ে আরও বিস্তারিত আলোচনা আছে, মাদারে আসলি আছে, মাদারে ফরঈ আছে, ওগুলো নিয়ে আমরা এত তাড়াতাড়ি এত বিস্তারিত আলোচনা করব না, শুধু আমরা একটু সংজ্ঞাগুলো শিখে যাব। এবার আপনি লেখেন আল মাদারু আলা কিসমাইনে, মাদার 2 প্রকার। একটু লেখেন আল মাদারু আলা কিসমাইনে, মাদার 2 প্রকার। এক নম্বর হচ্ছে আসলি। আসলি, আসলি মাদার কাকে বলে? মানিজতামা আলাইহি জামিউল আসানিদ। একটু লেখেন মান ইজতামা আলাইহি জামিউল আসানিদ, যার কাছে গিয়ে সমস্ত সনদ মিলেছে তাকেই বলা হবে মাদারে আসলি। আচ্ছা, এরপর আমরা আসি মাদারে ফরঈ কাকে বলে। মাদারে ফরঈ বলা হয় যে, মনে করেন যে মালিকের যে ছাত্র আছে, এই ছাত্রের পরে যে 5 জন ছাত্র আছে, এই 5 জন ছাত্রের মধ্যে আমরা আবার গিয়ে দেখলাম একেবারে নিচে আসতে 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 আসতে
মনে করেন 2 জন ছাত্র থেকে মালিক রহিমাহুল্লাহর 2 জন ছাত্র, এই 2 জন ছাত্রের আবার 2 জন ছাত্র, আবার এই 2 জন ছাত্র থেকে একজনে শিখেছে, আবার একটা তবকা এসে একজন হয়ে গেছে, আবার ওনার থেকে অনেকজন বর্ণনা করছে। তাহলে দেখেন ওই হাদিসটাই মনে করেন যেই সনদটা আমরা আবু দাউদে পেয়েছি, ওইখানে একটু সনদটা লম্বা আছে। তো ওইখানে গিয়ে দেখতেছি যে মালিকের পরে তার যে ছাত্র, তার 2 জন ছাত্র, তার তো 5 জন ছাত্র ছিল, তার 5 জন ছাত্রের মধ্যে 2 জন ছাত্র, ওই 2 জন ছাত্র থেকে শিখেছে আবার 2 জন ছাত্র, ওই 2 জন ছাত্র থেকে একজনে শিখেছে, তার থেকে আবার অনেকজন শিখেছে। এই যে একজন আসলো, এই একজনও কিন্তু মাদারে ফেরাই। কীভাবে? যে ওই মাদারে ফরাইর যার কাছে অনেকজন ছাত্র, তাদের সবার রেওয়ায়তগুলো যদি আমরা একসাথে করি, যেরকমের নাসাইতে পাই, তারপরে মনে করেন যে আরও এরকমের বিভিন্ন কিতাবের মধ্যে পাই, হাদিসের যেগুলো পরবর্তী কিতাব, ওগুলো সব সনদ জমা করলে দেখা যায় ওই যে মালিকের পরের ছাত্রের যে ছাত্র, তার কাছে এসে অনেকগুলো সনদ মিলে। এরপরে আবার মিলতে গিয়ে দেখা যায় ওই যে ওনার উপরে যে 2 জন আছে সেই 2 জনও মিলে, এরপরে গিয়ে মালিকের সাথে সবারগুলো মিলে, সব সনদ গিয়ে মালিকের সাথে মিলে। তাহলে একটা হলো আসল, একটা হলো ফরা। একটু বুঝাইতে কষ্ট হইতেছে, যদি উদাহরণ দিয়ে বুঝাইতে পারতাম তাহলে বেশি ভালো হতো, সামেলাটা থাকলে। সরাটা বুঝি নাই। আপনার আসলি যেটা মাদারে, এটা বলতাম যে মাসসামা আলাইহি জামিউল আসানিদ, বললেন যে আপনি ধরেন কথা বুখারীতে আছে, মুসলিমে আছে, 10টা হাদিস আছে, 3টা হাদিস নিলাম আমরা 3টা কিতাব থেকে। এখানে যে দেখা যাচ্ছে সর্বশেষ মূল জায়গা ধরেন নাফি ইবনে ওমর, মালিক আর নাফি ইবনে ওমর, মানে নাফির উস্তাদ হচ্ছে ওমর ইবনে ওমর। তো 3টা হাদিসের মূল জায়গা আপনার ওই জায়গায় যা মিলে যায়, নাফি ইবনে ওমর জায়গা, আর বাকিগুলোতে এলোমেলো হচ্ছে পরের সনদগুলোতে। তো এটা বললাম যে এটাই তো আসলি নাকি? আসলি তো এটাই। আর ফরাটা কি? ফরাটা তো এখানে মালিকের সাথে যেরকমের আমরা 3টে কিতাবের হাদিস এসে মিললো মালিকের সাথে, হ্যাঁ, এরপরে এক ওই রকমের মনে করেন আরও 3টে কিতাবের হাদিস এসে মালিকের ছাত্রের কাছে এসে আবার মিলল। ওইখানে যেরকম একজনের সাথে গিয়ে মিলছে, ওই যে মালিকের ছাত্রের যে ছাত্র আছে তার থেকে আবার অনেকজন রেওয়ায়ত করছে, ওইগুলো সব জমা করলে দেখা যায় সবাই মিলে মনে করেন একজনের কাছে এসে জায়েদের সাথে এসে মিলছে। বুঝতে পেরেছেন? যেরকম আমরা মালিকের সাথে বুঝছিলাম, ওই রকমের এবার বুঝেন মালিকের ফরার মধ্যে আবার এসে অনেকগুলো সনদ মিলছে। মনে করেন মালিকের যে ফরা, এমন একজন ফরা পাওয়া গেছে মালিকের ছাত্রের ছাত্র, মনে করেন 3য় পর্যায়ে জায়েদ। এই জায়েদ এমন পাওয়া গেছে, মানে এরকম কি না যে আমি এরকম বুঝতেছি, ধরেন কথা এই হাদিসটা 10টা কিতাবে আছে, 10টা কিতাবে আছে, এই হাদিসের মধ্যে মানে আমার সনদ আছে হলো পৌঁছাতে হচ্ছে 10 জন সাহাবী। এখন 10 জন সাহাবীর মধ্যে তো এই 10 জনের মধ্যে একজন ব্যক্তির নাম হলো জায়েদ, উদাহরণস্বরূপ 10টা হাদিসের মধ্যে জায়েদের নামটা পাওয়া যাচ্ছে, অথবা 5টার মধ্যে পাওয়া যাচ্ছে, আর বাকি নাম এলোমেলো হচ্ছে, খালেদ, ওমর, ফারুক, এক একটা হচ্ছে, কিন্তু 5টার মধ্যে পাওয়া যাচ্ছে জায়েদের নামটা। জি মোটামুটি 5টার মধ্যে পাওয়া যাচ্ছে। ধরেন কথা ওই 3 নম্বর আছে দেওয়া, অর্থাৎ হিসাবে পাওয়া যাচ্ছে, ধরেন কথা তাবি হিসাবে পাওয়া যাচ্ছে, অথবা তাবি হিসাবে, সবকটা হাদিসের তাবি হিসাবে ওই জায়েদকে পাওয়া যাচ্ছে। জি এরকম বুঝতে পেরেছেন। আমি তারপরও আর একটা উদাহরণ দিয়ে আমি কম্পিউটারে দেখাবো, উদাহরণটা এখন বের করা নাই, এটা প্যাচ লাগবে, বুঝলে একটু বের করতাম। সেটা হচ্ছে মনে করেন যে এই যদি এখানে কীভাবে দেখেন তো ওটা নামও নাই থাকলে দেখাতাম। মনে করেন যে ওই যে মালিক রহিমাহুল্লাহ, তার কাছে যেরকম সবাই মিলছে এসে, তো মালিক রহিমাহুল্লাহ নিচে যে ছাত্র আছে তার 2টা তবকায় পরে এসে এমন একজন আমরা ছাত্র পাই যার মনে করেন থেকে এসে হাদিসটা অনেক মশহুর হয়ে গেছে। তার থেকে মনে করেন নাসাই রহিমাহুল্লাহ হাদিস নিছে, তিরমিজি না, তারপরে আবু দাউদ রহিমাহুল্লাহ হাদিস নিছে, তারপরে মনে করেন এরকমের আরও অনেকগুলো হাদিসের কিতাবে ওনার থেকে রেওয়ায়ত পাওয়া যায়, বা নাসাই থেকে 2টা পাওয়া যায়, আবু দাউদ থেকে 2টা পাওয়া যায়, ইবনে মাজা থেকে 2টা পাওয়া যায়, মোট 6টা রেওয়ায়ত পাওয়া গেছে। এদের ওস্তাদ গিয়ে মিলে জায়েদ। হ্যাঁ, তাহলে এই যে জায়েদে যে মিলছে, আবার জায়েদের ওস্তাদ 2 জন, তার ওস্তাদ 2 জন, তারা গিয়ে আবার মিলে মালিকের সাথে। তাহলে একই হাদিসের সনদের মধ্যে মনে করেন বুখারী থেকে আপনি যদি ধরেন তাহলে বুখারী থেকে সনদ কম, মুসনাদে আহমদ থেকে ধরেন সনদ কম, সেখানে গিয়ে পাচ্ছেন শুধু মালিক।
কিন্তু অন্যান্য হাদিসের কিতাবে এই একই হাদিসটা যদি খুঁজেন তাহলে অন্যদের তো ওস্তাদ বেশি, 9 জন ওস্তাদ এক এক হাদিসে, হ্যাঁ, তখন গিয়ে পাইতেছেন আরও একজনের সাথে গিয়ে মেলে, সে হচ্ছে জায়েদ। কেমন? তাহলে একই হাদিসে 2 জন মাদার হইতে পারে। কেমন? তো একজন হইতে পারে মাদারে আসলি, একজন হইতে পারে মাদারে ফারঈ। মাদারে আসলি যেগুলো ছোট কিতাব, যেরকম আমরা বললাম এই যে মুসনাদে আহমদ, এটা সনদ তিনটা চারটা, এর বেশি সনদ নাই, হ্যাঁ, 3-4 জন আছে তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বুখারী সনদ কম, 3টা আপনার পড়ছেন না, 3টে আছে 4টা আছে, হ্যাঁ, এরকমও তো আছে, হ্যাঁ 5টা আছে, অল্প সনদ, হ্যাঁ। আবার কিছু কিতাব আছে এগুলো সনদ বেশি, যেরকমের আপনার মনে করেন আবু দাউদ, নাসাই, ইবনে মাজা, এগুলোতে সনদ বেশি, হ্যাঁ। তো একই হাদিস মনে করেন, হাদিসটা নিলাম মানে আত্মহুরু শাতরুল ইমান, এই যে হাদিসটাই মনে করেন, এই হাদিসটা মনে করেন যে আমরা বুখারী থেকে এবং মুসনাদে আহমদ থেকে পাই হলো মাদার, সেখানে মালিক, ওনাদের 2 জনের উস্তাদের মধ্যে গিয়ে মালিককে পাওয়া যায়। কিন্তু এই অন্যান্য কিতাব থেকে যদি আমরা দেখি এই হাদিসটা অন্য 3 কিতাব থেকে, তো মালিককে তো পাই, তার পরবর্তীতে আবার এসে জায়েদকে পাই, যে জায়েদের কাছে সবাই এসে মিলছে। বুঝতে পারছেন? তাহলে এখানে মাদার হবে 2টা, একটা হবে মাদারে আসলি আর একটা হবে মাদারে ফারঈ। এই বিষয়টা সবাই বুঝছেন কিনা একটু বলেন। জি বুঝছি আলহামদুলিল্লাহ ওস্তাদ। হ্যাঁ, আরিফ ভাই স্যার আরেকজন আর যারা আছেন একটু বলেন তো বুঝছেন কিনা। জি ওস্তাদ বুঝেছি। বুঝতে পারছেন? কোনো জটিল কষ্ট হয়েছে বা অস্পষ্ট লাগছে? যে আল্লাযী, এটা আরবি ইবারত, আল্লাযী ইয়াদুরু আলাইহিম বাযুল আসানিদ, যার কাছে বাজ আসানিদ এসে মিলে, সব কুল আসানিদ যার কাছে মিলে না, বাজ আসানিদ যেই ব্যক্তির কাছে মিলে সে হলো ফরঈ, আর যার কাছে কুল আসানিদ মিলে সে হলো আসলি। আল্লাযী, আপনারা লিখে রাখতে পারেন, আল্লাযী ইয়াদুরু আলাইহিম বাযুল আসানিদ, যার কাছে বাজ আসানিদ এসে মিলে সে হচ্ছে মাদারে ফরঈ, আর যার কাছে জামিয়া আসানিদ এসে মিলে সে হচ্ছে মাদারে আসলি। আচ্ছা, জি, আর একজন মনে হয় আছেন, আপনি কি বুঝতে পারছেন? আমরা মনে হয় 3 জন আছি আজকের ক্লাসে। আর একজন যে আছেন, আপনি কি বুঝতে পারছেন ভাই? হুম, আপনার মাদারে আসলি এবং ফরঈটা বুঝছেন কিনা ভাই? ওস্তাদ আপনাকে সবাই তো 3 জন মনে হয়, মানে আমি, ওই আইয়ুব ভাই আর আপনাকে সহ 3 জন সম্ভবত। হ্যাঁ, আচ্ছা, যারা আজকের অনেকে আছে নতুন আসলে সমস্যা নেই, হাসানের বহসটা তো আমরা নতুন করে আজকে শুরু করেছি, হ্যাঁ, কোনো অসুবিধা নেই। আপনাদের বুঝতে একটু কষ্ট হলো, আপনারা বুঝবেন। যারা আবার ভর্তি হতে চাচ্ছেন তাদের জন্য পিছনের রেকর্ড ক্লাসগুলো আছে, ওগুলো আমরা দিব। উলুমুল হাদিস হলো মাথা ঠান্ডার একটা বিষয়, একেবারে মানে মাথা ঠান্ডা করে এটা মানে মাথা ঘাটাইতে হয়, একটু 19-20 হলে ওইটা নিয়ে আর হয় না, হ্যাঁ। তা আপনার হাদিস নিয়ে কাজ করতে হলে সর্বপ্রথম যেটা লাগবে, সনদের কাজ করতে গেলেই মাদারে আসলি এবং মাদারে ফরঈ লাগবে। তাহলে মাদারে আসলি বলবো আমরা জামিয়া আসনাদ যার কাছে মিলে সে হচ্ছে মাদারে আসলি, এবং যেখানে বাজুল আসানিদ যার কাছে মিলে, আল্লাযীনা ইয়াদুরু আলাইহিম বাজুল আসানিদ, যাদের কাছে বাজ আসানিদ গিয়ে মিলবে তারা হচ্ছে মাদারে ফরঈ। আচ্ছা, তাহলে মাদারে আসলি এবং মাদারে ফরঈ আপনারা হয়তো আশা করি বুঝতে পেরেছেন, এরপর কোনো অস্পষ্টতা থাকার কথা না। তারপরও আমরা আবারও আলোচনা করব, তখন বুঝতে পারবেন। আচ্ছা, এবার আমরা আসি এই যে খত্তাবী রহিমউল্লাহ তিনি যে হাসানের তারিফ করেছেন, এই তারিফের উপরে আরও অনেকেই ইশকাল করেছে। আমরা আরও অনেকের ইশকালগুলো একটু দেখি, হ্যাঁ, একটু আরও অনেকের ইশকাল দেখি এবং সেগুলোর একটু জবাবও দেখার চেষ্টা করি, কেমন? আচ্ছা, আমরা একটু পিছনে যাই। এই হাদিসের উপর এই তারিখের উপর ইবনে দকিকুলাই তিনিও একটা ইশকাল করেছেন এবং তিনিও এই হাদিস নিয়ে একটু কালাম করেছেন। আমরা দেখব যে আসলে তিনি কি করেছেন, একটু দেখব। আমরাও যখন পড়েছি এরকমের এই কম্পিউটারের দিকে এরকম তাকিয়ে বসে থাকতে হতো, হ্যাঁ, হুজুর এরকমের আস্তে আস্তে বের করতেন, আমাদের এগুলো দেখতে হতো। কারণ হলো এটা আপনি না দেখে আমি যদি শুধু বলে যাই আমার বলাটা
ভুলও হতে পারে, আর আপনাদের কোনো দিন এই কিতাবগুলো খুঁজে দেখা আর হবে না। হ্যাঁ, এই যে এক একটা কিতাব থেকে এক একটা কথা কত দূর থেকে বের করে এগুলো আপনাদের সামনে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদেরকে এরকম হুজুর পড়াইতেন প্রজেক্টরে। কেমন? প্রজেক্টরে একজনে টাইপ করতেন, পরে এরকম বের করতেন, এরপর আমরা দেখতাম, আবার নিজেরা পরবর্তী সময় এসে সার্চ দিয়ে এগুলো বের করে নিতাম। হ্যাঁ, যে হুজুর যেগুলো বলছে কোথা থেকে বললো। আচ্ছা, এবার দেখি আমরা ইবনু দকিকের এই তিনি কি ইশকাল করলেন এই তারিফের উপরে। হ্যাঁ, তিনি বললেন যে এই লাইসাফি ইবারাতুল খত্তাবি কাবীরু তালখিসিন, যে খত্তাবির যে তারিফটা আছে এটার মধ্যে বেশি তালখিস করা হয় না। এই ওনার তারিফটা এইটা কেমন যেন হয়ে গেছে। হ্যাঁ, তিনি বললেন যে ও আইজান ফাস সহি কদ উরিফা মাখরাজুহু ওয়াশতাহারা রিজালুহু, যে সহি হাদিস যেটা সেটাও তো তার মাখরাজকে আমরা জানি, তার রিজাল প্রসিদ্ধ। ফায়াদখুলু ফি হদ্দিল হাসান, তো তাহলে তো সহি হাদিস যেটা আছে সেই সহি হাদিসটাও হাসান হাদিসের মধ্যে দাখিল হয়ে গেল। এইটা তিনি একটা ইশকাল করলেন। তো এরপরে তিনি বললেন যে হয়তোবা এমন হতে পারে আন্নাহু ইউরিদু মিম্মা লাম ইয়াবলুগ দরজাতাস সহি, তিনি হয়তোবা এটা দ্বারা উদ্দেশ্য নিছেন যে যেটা সহির দরজা পুষবে না ওইটাই হাসান। কারণ তিনি তো এরা ইতিপূর্বে সহির তারিফ করেই আসলেন, এখন হাসানের তারিফ করতেছেন। তো এখানে তার দ্বারা উদ্দেশ্য যেটা হাসানের সহি দরজা পুষবে না ওইটাই হাসান। কিন্তু আসলে বিষয়টা এমন না। এইটার উপরে একটা প্রশ্ন থেকেই যায়, সেটা হচ্ছে যে এটা তো হাসানের তারিফ আর সহি তারিফ একই হয়ে যায়, যে হাসানের মধ্যে সহিটা দাখিল হয়ে যায়। তো শাইখ তাজউদ্দিন তিবরিজি রহিমাহুল্লাহ তিনি বললেন ফিহি নজরুন, এই তারিফের পরে তিনি বললেন ফিহি নজরুন, যে খত্তাবি যে তারিফটা করছে আসলে এটার মধ্যে কিছু আচ্ছা, একটু হয়তো আমি ই করে ফেলছি, কথার একটু লাইন হারাই ফেলছি। যে তাজউদ্দিন তিবরিজি রহিমাহুল্লাহ তিনি বললেন ফিহি নজরুন, তিনি নজরুন বললেন যে ইবনে দকিকুল ঈদের যে তারিফটা আছে তিনি এই তারিফের ক্ষেত্রে এসে বললেন যে তিনি যে ইশকালটা করলেন সেই ইশকালটার মধ্যে কিছু নজর আছে। লিআন্না ইবনু দকিকুল ঈদ জাকারা মিন বাদি আন্না সহি আখাসু মিনাল হাসান, যে তিনি যে বললেন যে সহিটা আখাস মিনাল হাসান, হাসান থেকে, যে সহিটা হচ্ছে হাসানটা হচ্ছে আম আর সহি যেটা আছে এটা হচ্ছে খাস। এইটা তিনি যে বললেন কলা, এবং তাজউদ্দিন তিবরিজি আরও পরে বলতেছেন দুখুলুল খাস ফি হদ্দিল আম জরুরি, যে খাসটা তো আমের মধ্যে দাখিল থাকবে এইটাই তো স্বাভাবিক জরুরি, যে একটা আম জিনিস তার মধ্যে খাস থাকবেই। তাহলে হাসান যেটা আছে সেটা তো আম জিনিস, তার মধ্যে সহি দাখিল হইতেই পারে। তো তিনি যেটা বলে আসলেন যে হাসানের সহিটা হাসানের মধ্যে দাখিল হয়ে যাচ্ছে, তো এটা তো হবেই। এখন যদি এখানে বলা হয় কয়েদ করা হয় আর তাকিদ বিমা ইয়াখরুজুহু আনহু, এখানে যে এমন কোনো একটা কয়েদ দেওয়া হয় যে যেই কয়েদের দ্বারা সেটা ওই খাসটা আম থেকে বের হয়ে যায়, তাহলে আমরা একটু কিতাবে ঢুকি। বলতে যদি এমনই হয় সেটা মুখিল্লুন লিল হদ্দি, সেটা হদকে খলল করবে। মানে হদ তারিফ করার ক্ষেত্রে এমন জিনিস আনতে হবে যে কোথায় চলে গেলাম, আসি
একটু আফওয়ান, একটু স্টেটা নাড়া লেগে বেশি চলে গেছে। আচ্ছা, এই যে আমরা এইখানে ছিলাম। আচ্ছা জি, এখন তিবরিজি রহিমাহুল্লাহ বলতেছেন যে ইবনু দকিকুল ঈদ যেটা বললেন যে সহির মধ্যে হাসানের মধ্যে সহিটা ঢুকে যায়, আর এখানে ঢুকে যায় ঠিক আছে, কিন্তু তার এটা দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা সহির দরজায় পৌঁছে নেয়। তো এই যে তিনি আবার বললেন যে এটা সহির দরজায় পৌঁছে নেয়, এই যে এরকম একটা কথা বৃদ্ধি করলেন, বলছে যে এরকমের একটা কয়েদ করা, যেই কয়েদের দ্বারা বিমা ইয়াখরুজুহু আনহু, যেটা আমটা খাস থেকে বের হয়ে যায়, এরকমের কোনো একটা কয়েদ আনা, সেটা বলছে মুখিলুন লিল হদ। এইটা হদকে মানে তারিফকে ফাসাদ করে ফেলবে। আচ্ছা, তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে ওনরা এটাকে ধরতে চাইছে খাস এবং আম এইরকমের একটা বিষয়। তো এরপর আমরা দেখি আরও অন্যরা কে কী বললেন। ইরাকি রহিমাহুল্লাহ বললেন যে এইখানে যেটা এতেরাজ করা হচ্ছে, যে এই এতেরাজটা হুয়া এতেরাজুন মুত্তাজিহুন, কাছে এই এতেরাজের অনেকগুলো আসলে দিক আছে। কারণ তিনি তারিফটা এমনভাবে করছেন, মাস্তারা রিজালুহু মাউরিফা মাখরাজুহু, যে যার মাখরাজটা জানা যায়, রিজালগুলো প্রসিদ্ধ। তাহলে এখানে তো যে হাসানের মধ্যে সহিটাও দাখিল হয়ে যাচ্ছে, এই যে দাখিল হয়ে যাওয়ার কারণে এখন অনেকে যে অনেকভাবে ব্যাখ্যা বলতেছে। কেউ বলতেছে যে এখানে তিনি সহির আলোচনা আগে করছেন, পরবর্তীতে হাসানের আলোচনা করছেন, তাহলে এখানে এটার দ্বারা সহির মধ্যে ঢুকবে না, কারণ সহির দরজা যেটা না সেটাই তো হাসান। এই যে আমরা একটা মানে এটা কয়েকটা বাড়াইতে পারি। আবার অনেকে বলতেছে যে খাস সেটা তো আমের মধ্যে দাখিল থাকবেই, এখন এমন কোনো একটা কয়েদ নিয়ে আসা যে কয়েদের দ্বারা খাসটাকে আম থেকে বের করে দিতে হবে, তাহলে তো তারিফের মধ্যে সেটা ফাসাদ চলে আসবে। তো ইরাকি রহিমাহুল্লাহ বললেন যে এখানে আসলে অনেক এই যে খাস আম এই তাবিরটা ধরলে আসলে এটার মধ্যে অনেক যেটা প্রশ্নের বা এতেরাজের দিক থাকে। তো এরপরে ইবনে হাজার আসকালানি রহিমুল্লাহ, যে আমি একটু শেষ করি। ইবনে হাজার আসকালানি রহিমুল্লাহ তিনি এখানে একটা জবাব দিবেন যে ওনরা যেটা ধরছেন আসলে ব্যাপারটা এমন না। ব্যাপারটা এখানে আমরা আম খাস নেসবত না ধরে আমরা যদি অন্য একটা নেসবত ধরি, তাহলে বোধহয় এই সমস্যাটার সমাধান হতে পারে। কারণ সহি যেটা, সেটার যে তারিফ আর হাসানের যে তারিফ, এটার মধ্যে একটু সামান্য ডিফারেন্স হয়, যে সহির রাবিগুলো একটু ভালো আর হাসানের রাবিগুলো একটু দুর্বল, কিন্তু এরা তো জয়ীব পর্যায়ের না। তো এইখানে যে সম্পর্কটা নিসবতটা, সেক্ষেত্রে একটু কম বেশি, অল্প কিছু কম বেশি হইতে পারে। সেটা কি হইতে পারে, যে ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহ তিনি এখানে এই বললেন যে বাইনা সহি ওয়াল হাসান, সহি এবং হাসানের মধ্যে যে সম্পর্ক, সেটা অমুম খুসুস মিন ওয়াজহিন, সেটা অমুম খুসুস মিন ওয়াজহিন একটা সম্পর্ক। যে এইখানে যে আমরা যে পড়ছি অমুম খুসুস মিন ওয়াজহিন, আর একটা হচ্ছে যে এক ওয়াজে সে আমও, আবার এক ওয়াজে সে খাসো। এই যে উম খুসুন মিন ওয়াজহিনের আমরা যে তারিফটা পড়ছিলাম মান থেকে, বলছি সেইটাই এখানে হতে পারে। ওয়াজালিকে বাইনুন ওয়াজিহুন লিমান তাদাব্বারাহু, এবং এটা ওয়াজে এবং যারা ফিকির করবে তারা বুঝতে পারবে। ফালা ইয়ারিদু আলাই ইয়ারিদু ফালা ইয়ারিদুল এতেরাজু তিবরিজি, যে তখন আর তিবরিজি রহিমহুল্লার উপরে যে একটা এতেরাজ আসছিল, সেই এতেরাজটা আর বাকি থাকে না। তিনি এইভাবে একটা জবাব দিলেন সর্বশেষে এসে ইবনে হজর আসকালানি রহিমাহুল্লাহ। তো এই জায়গাটা হয়ে গেল। জি, তাহলে এই যে তিবরিজি রহিমাহুল্লাহ তিনি যে এই যে বলছিলেন যে এখানে ফিহি নজরুন, এই কথা যে বলছিলেন, আবার ইবনু দকিকুল ঈদের একটা তারিফের উপরে, আবার ওনার এই তারিফের নিয়ে যে আবার এইটার উপরে যে অন্যরা যে ইশকাল করেছিল যে না, উনি যে এখানে যে কয়েদটা করছে, সেই কয়েদ এই যে কে কয়েদ করলো, ইবনু দকিকুল ঈদ, এই কয়েকটার উপরে যে তিবরিজি রহিমাহুল্লার যে একটা কথা ইশকাল, এর উপরে আবার ইরাকি রহিমাহুল্লাহ বললেন যে না, এতেরাজটা ঠিক আছে,
সবার এই কথার উপরে আইসা ইবনে হজর আসকালানি বললেন যে এখানে ডাইরেক্ট আম এবং খাস এইভাবে না ধইরা যে হাসানটাকে তারা ধরছে আম আর সহিটাকে ধরছে খাস, এইভাবে না ধরে যদি আম খাস মিন অধীন যদি নিসবতটা ধরা হয়, একেবারে হাসানটাও সহির মধ্যে দেখায় আর একেবারে সহিটাও হাসানের মধ্যে দেখায় কোনো কোনো সময়, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে যে এক হবে এমন না, তাহলে আর এই ঝগড়াটা থাকে না। এই একটা সমাধান তিনি এই জায়গাটায় দিলেন। আশা করি আপনারা মোটামুটি হলেও বুঝতে পেরেছেন। আপনারা একজন প্রশ্ন করতে চাইছেন, একটু করেন, আমি একটু প্রশ্নটা নিই। জি, মানে কেউ বোঝাতে বিষয়টা অনেক জটিল হয়ে গেল যে হাসান আর সহিহ পার্থক্যটা আমার সংক্ষেপে বলতাম তো। আচ্ছা আচ্ছা, যদি যে মানে আম খাস, আম খাস হলে আম মানে খাসের মধ্যে বেশি থাকবে, এটাই তো স্বাভাবিক। তাহলে মানে কোন দিক থেকে খাস, কিভাবে খাস হলো আর কিভাবে আম হলো, অথবা আমাকে একদম সহজ বললাম যে সহিহ যেমন 5টা শর্ত থাকে, বুঝলাম। আচ্ছা 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 আচ্ছা, এখন এখানে একটা বিষয় বুঝাই যে সহিকে যদি আমরা আম ধরতাম তাহলেই তো ভালো হইতো। এইখানে কিন্তু উল্টো ধরছে, বুঝে সহি আম আর আমের মধ্যে হাসানটা ঢুকে যায়, হ্যাঁ, এরকম যদি ধরতাম তাহলে হইতো। কিন্তু দেখেন এই হাসানটা সহির মধ্যে ঢুকতে পারে না। এখন কেন পারে না? কারণ সহির যে 5টা শর্ত আছে, এই 5টা শর্তর যদি 5টাই পাওয়া যায় তাহলে তো সহি হয়ে যাবে, তাহলে হাসান তো আর হবে না। হাসান কখন হয়? তখন 5টা শর্তের মধ্যে যে এই আমরা যেটা পড়ছি যে তার মধ্যে তাম্মু জপ্তি, জপ্তটা তাম থাকতে হবে। যখন জপ্তে নাকেস হয়, একজন রাবির জপ্তে নাকেস মানে সে পরিপূর্ণভাবে তার হেফজ শক্তির কুয়ারটা ভালো না, জপ্ত দুর্বল, তখন তার হাদিসটাকে আমরা হাসান বলি। এখন দেখেন যেই হাদিসটাকে আমরা এই একটু জপ্ত দুর্বলের কারণে হাসান বললাম, হ্যাঁ, এই দুর্বলতার কারণে কিন্তু এটাকে আমরা সহির মধ্যে এটাকে নিতে পারতেছি না, এই জন্য সহিটাকে আম ধরা যায় না। তো এই জন্য তারা ধরলো কি যে জপ্তে নাকেসটাকে আমরা যেটা আছে যেটা হাসান সেইটাকে আমরা আম ধরি, এই জন্য তারা পরবর্তীতে আম ধরলো হাসানকে। ঠিক আছে, এখানে হাসানকে আম ধরে তারপরে সংজ্ঞাটা করে ফেললো কেমন। তো এই হচ্ছে আম এবং খাস, কোনটাকে আম ধরবে কোনটাকে খাস ধরবে, এটার ভিত্তি আর কি। যে সহিটাকে তো আমরা এই জন্য আম ধরতে পারি না, কারণ তার মধ্যে তো হাসানকে ঢুকানো যায় না, কারণ হাসানের মধ্যে কমি থাকে, কমি থাকলে সে কখনোই সহি হইতে পারবে না। কিন্তু কিন্তু যেই হাদিসটার মধ্যে দুর্বলতা আছে সেই হাদিসটাকে আমরা হাসান ধরতে পারি, আর হাসান ধরার পরে যদি তার একটা মোতাবে শাওয়াহিদ পাওয়া যায় তাহলে কিন্তু এটা আবার সহি হয়ে যাবে। কারণ ওই যে একজন রাবির যে জপ্তে দুর্বল, আমরা একটা মোতাবে পেয়েছি, মানে আর একটা সনদ পেয়েছি একই হাদিস, তো তার জায়গায় এমন একজন রাবি আছে, মানে তার ওই যে যেই রাবিটা জপ্তে নাকেস, ওই রাবির একজন সাথী আছে তার উস্তাদ থেকে, তারা দুইজনে শুনছিল, কিন্তু দ্বিতীয় যিনি যে শুনছে উনি জপ্তে কামেল। তাহলে দেখেন একটা হাদিস, মনে করেন আবু দাউদের একটা হাদিস, ঠিক আর একটা হাদিস আমরা নাসাইয়ের একটা হাদিস, তো নাসাইয়ের হাদিসে যে রাবি বর্ণনা করছে সে হলো জপ্তে নাকেস, কিন্তু আবু দাউদের মধ্যে যেই রাবি পাই ওই ওই রাবি হলো জপ্তে কামেল, দুইজন রাবির ওস্তাদই একজন। তাহলে দেখেন এই হাদিসটা একেবারে আমরা যে হাসান ধরছিলাম যে তার নাকেস, হ্যাঁ, কিন্তু তার মধ্যে একটা মোতাবে পাওয়া গেলে সেটা সাথে সাথে সহিলি গায়রি হয়ে যায়। তো এই যে সে যে সাথে সাথে হাসান থেকে সহিলি গায়রি হয়ে গেল, তাহলে তো হাসানের মধ্যে সহিটাও দাখিল করা যায়, তাহলে হাসানটাকে আমরা আম ধরি। তো হাসানকে আম ধরা যায়, আবার যে যেটা বললাম ওই যে এই সহিটাকে খাস ধরা যায়, এইটা হলো এই এতেবারে। তো এইখানে এই এতেবারেই এখানে ধরা হয়েছে। আর এখানে তো যে প্রশ্নটা ছিল যে মাওরিফা মাখরাজুহু ওয়াস্তাহারা রিজালু, যার মাখরাজটা প্রসিদ্ধ রিজালটা, এবং যার মাখরাজ জানা যায় এবং রিজালও প্রসিদ্ধ, এই তারিফটা নিয়েই খত্তাবী রহমুল্লাহ তো অনেক বড় মানুষ, তিনি সবার আগে একবারে সালাফ, তো তিনি হাসানের তারিফ করছেন, ওনার তারিফটাকে নিয়েই এই সবার এই একটা ইশকাল এতেরাজ হয়ে আসছে। এরপরে শেষে গিয়ে মনে করেন যে একটা তারিফ হাসানের একটা সুন্দর একটা তারিফ দাঁড় হয়েছে, যেটা ইবনু সালাহ রহিমউল্লাহ করেছেন, ওনার পরও আরও অন্যরা হাসানের তারিফ করছে, এরপরে এসে একটা ফিক্সড একটা তারিফ আমাদের কাছে আসছে। তখন এখন আমরা সহজেই বুঝতে পারি যে হাসান মানে যার যার যেখানে রাবিদের মধ্যে জব্দটা নাকেস থাকবে, জব্দটা কামেল থাকবে না, ওই ধরনের রাবিরাই হচ্ছে, রাবির রেওয়ায়তের হাদিসগুলোই হচ্ছে হাসান। এখন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এইখানে এই পেজটা আমি আরও একটু উদাহরণ দিয়ে যদি আমরা সামিলাটা থাকতো তাহলে আরও কিছু বের করে দেখাইতে পারতাম, এটা তো সব বের করা যায় না। অসম্পূর্ণ অসম্পূর্ণতা কি বোঝানো? আচ্ছা, মানে
সে কি মানে তার মস্তিষ্ক ঠিক নাই? না 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 ওরকম কিছু না, ওরকম কিছু না। জব্তে নাকেস বলতে কি বোঝায় যে অনেক রাবি আছে, এই রাবিদের জীবনী পড়লে আপনি দেখবেন ওখানে লেখা থাকে ইমামরা বলছে ওনার জব্ত নাকেস, মানে উনি যখন রেওয়ায়ত করে সেক্ষেত্রে রেওয়ায়ত করার ক্ষেত্রে উনি কিছু ভুল করে, যেরকমের মতনের ক্ষেত্রে মাঝে মধ্যে ওনার একটু ভুল হয়ে যায়, অথবা সনদ বর্ণনা করার ক্ষেত্রে উনি ভুল হয়ে যায়। উনি এক জায়গায় বলছে সামিআতু, অথচ উনি ওনার থেকে সরাসরি শোনে নাই, এখানে আনার সাথে বর্ণনা করা দরকার ছিল। হ্যাঁ, এই ধরনের উনি কিছু ভুল করে, বা উনি রাবির সনদ যে মুখস্থ করছে এক জায়গায় আছে আন, উনি সেখানে বলে দিয়েছে হাদ্দাসানা, এরকম ভুল করছে। কিন্তু ওনার এই হাদিসের আরও 5টা সনদ আসলে দেখা যায় ওখানে হাদ্দাসানা আছে, ওই আন দিয়ে আছে, কিন্তু উনি বলে দিছে হাদ্দাসানা, এটাকে আরও শক্তিশালী করে দিচ্ছে। এই ধরনের কিছু জব্দে সামান্য দুর্বল, আমাদের হাফিজ সাহেবরা পড়তে গিয়ে মাঝে মধ্যে দুর্বল হয়ে যায় না। এই হাদিসটা কতটুকু হবে না, মানে হ্যাঁ, এটা ওই হাসানের মধ্যে থাকবে, হাদিস তো বাকি সব হাসান, ঠিক আছে। হাদিস হাসান, হাদিসের কোনো সমস্যা নেই। মনে করেন যে সামান্য একটু সনদে বর্ণনার ক্ষেত্রে উনি একটু 19-20 করে ফেলছে। হ্যাঁ, যে যেখানে আন মানে ছিল বর্ণনা ভঙ্গি থেকে ওখানে বোঝা হাদ্দাসানা যায় যে বলছে। ওইভাবে টান না পেলেও বর্ণনা ভঙ্গি থেকে বোঝা যায় যে ওনার জি জি মানে একটু যত্ন জি করতে জি পারে। এখন এইটা আমরা আবার নির্ণয় করতে পারবো না, কার জব্তে নাকে জব্তে কামেল এটা আমরা নির্ণয় করতে পারবো না, এগুলো ইমামরা বলে গেছে, ওইটা খুঁজে বের করতে হবে এই রাবির ব্যাপারে ইমামদের কি মত। ওইটা আমরা কিছু কিতাব দেখাবো আপনাদেরকে কীভাবে বের করতে হয়, এটা বের করার মাধ্যমে আমরা বুঝবো এই রাবি নাকিস। আমি এখন আর বের করার কোনো সাধ্য নাই বা এটা সম্ভব না। হ্যাঁ, তো এরপরও মনে করেন যে কোনো রাবির ব্যাপারে বলা হইলো যে তার জব্তে কামেল, কিন্তু আমরা দেখতেছি তার জব্তে নাকেস, এটা যদি আমরা প্রমাণ করতে পারি সেটা ভিন্ন কথা, কিন্তু সাধারণত এরকমের খুব কমই হয়। বাদ বাকি যত রাবি আছে হাদিসের সব রাবির জীবনী পাওয়া যায় এবং ওনাদের জীবনীতে এটা ইমামদের কৌল থাকে। তাহলে আমরা মোটামুটি আজকের যে এই যে হাসান হাদিস নিয়ে একটা যে বড় একটা ঝামেলার জায়গা ছিল, যে এখানে কী নিসবতটা দেবো, যেরকমের ওই যে আমরা একটা মান থেকে যেটা উদাহরণ পড়ছিলাম না, কি জানো, ওই যে হাতির দাঁত সাদা, এটা কি হাঁসের মধ্যেও আসে তখন সেটা হাইওয়ান, আবার যদি এটা হাতির দাঁতের মধ্যে যায় তখন তার মধ্যে হাইওয়ান পাওয়া যায় না। হ্যাঁ, কিন্তু সাদা এটা দুইটার মধ্যে সাদেক আসে, তো এটা এক ওয়াজার মধ্যে সে হাইওয়ান, আর এক ওয়াজার মধ্যে আবার সে হাইওয়ানও না। সাদা সাদা বললে এটা কি হাইওয়ান, যদি হাঁসের দিকে তাকাই তাহলে এটা হাইওয়ান, আবার যদি হাতির দাঁতের দিকে তাকাই তাহলে এটা হাইওয়ান না। ঠিক এরকমেরই এখানে যদি আমরা হাসান এবং সহির ক্ষেত্রে যদি এরকম ধরি, কোনো একটা হাদিস যেটা দেখা যায় যে হাদিসটা দেখা গেছে এটা হাসানও, আবার এটার মোতাবেক শাহাদাত পাওয়া গেলে এটা সহিও হয়ে যায়। হ্যাঁ, আবার কোনো একটা হাদিস দেখা গেছে সহি হাদিস, যে এটা কখনো কি হয় না, হাসান হয় না। তো একদিক থেকে পাওয়া যায় আর একদিক থেকে পাওয়া যায় না, এই যে একটা নিসবত আমকাস বিন ওয়াজিনের, সো এই নিসবতটা এখানে হবে। এটা ইমাম ইবনে হজর আসকালানি রাহিমাহুল্লাহ তো একবারে সবার শেষে 900 হিজরির মানুষ, তিনি এসে এই জবটা দিয়ে মোটামুটি একটা সমাধান বের করলেন। তো এরপরে আমরা আগামী ক্লাসে ইমাম তিরমিজি রহিমাহুল্লাহর যে তারিফটা আছে, এই তারিফের উপরেও ওনার তারিফটা আসলে স্বয়ংসম্পূর্ণ না হাসানের জন্য, সেইটা নিয়ে আমরা একটু আলোচনা করব, এবং ইবনুস সালাহ রহিমাহুল্লাহ যে হাসানের তারিফ বলছেন ওইটা নিয়েও আমরা একটু আলোচনা করে আমাদের আলোচনা শেষ করব। আমরা তো এখন একটা অন্য হ্যাঁ জি, তাহলে আজকের আলোচনা মোটামুটি আমাদের এই পর্যন্তই ছিল। আমরা বিভিন্ন কিতাব থেকে হাসানের হাদিস, এর উপরে কোন ইমামরা কখন কার উপরে কে ইশকাল করছে, তার উপরে কে জবাব দিছে, তাকে আবার কে ইশকাল করছে, এগুলো সব আমরা মোটামুটি আলোচনা করলাম। এখন আপনি বলতে পারেন এগুলো আসলে দরকার কি? হ্যাঁ, এগুলো আসলে অনেক দরকার। হ্যাঁ, এগুলো আমরা উলুমুল হাদিস পড়তে হলে এগুলো আমাদের অনেক দরকার, খুঁজে খুঁজে দেখা, বুঝে পড়া, এইভাবে আপনাকে কোথাও উলুমুল হাদিসে পড়াবে না। হ্যাঁ, আমি আপনাদের এই লেকচারটা আমি খুব সংক্ষেপে দিয়ে দিতে পারতাম, আমার এত কষ্ট করা লাগতো না, আপনাদের শুধু মুখস্থ বলে যেতে, আপনারা বলতেন যে হ্যাঁ সব হয়েছে, কিন্তু কোথায় ফতুল মুগিসে কোথায় বলছে, ইবনু জামা রহিমউল্লাহ কোথায় বলছে, তিনি এই যে এটা ইশকাল করলেন নস্তাহারা রিজালুহু, এখানে রিজাল দ্বারা তো জয়ীফের রিজালরাও তারা প্রসিদ্ধ, এই ইবনু জামার আবার জবাব দিলেন অন্যরা, এই যে এগুলো বের করে দেখা, এইটাই হচ্ছে উলুমুল হাদিস, মানে প্রত্যেকটা বিষয়কে বের করে দেখে বুঝে এইটা অনুধাবন করা। কোনো একটা জিনিস সরসরি পড়া বা ওইটা হইলে উলুমুল হাদিস হবে না। এই দেখেন না, আব্দুল মালিক সাহেব হুজুরকে সবাই এখন মহাকিক মনে করে, কেন? মার্কাজুদ্দাওয়া ওনারা এইটা খুব খুব ভালোভাবে উলুমুল হাদিস চালু করে যখন শুরু করলেন, বিভিন্ন হাদিস আমরা জানতাম ছোটোবেলা যে 70 নেকি, পাগড়ি পরে নামাজ পড়লে 70 নেকি, এসব হাদিস নয়, ওখানে তারা দেখাইলো যে হাদিসটা আসলে ওই রকমের ভিত্তি নেই।
যে 70 নাকি এটা দুর্বল একটা হাদিস। তো এই যে বিষয়গুলো, তো উলুমুল হাদিস মানে আপনার প্রতিটা পড়া বুঝে শুনে কিতাব দেখে বের করে মাসাদের এরপরে পড়তে হবে। হ্যাঁ, তো আমরা আস্তে আস্তেই পড়বো। যেই তকরিরগুলো আসলে দরকার নাই ওগুলো আমরা করব না, যেগুলো খুবই দরকার, যেগুলো জানা দরকার ওগুলো আমরা করব। যেরকম আজকের আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় ছিল, সেটা হচ্ছে মাখরাজ কী জিনিস এবং মাদার কী জিনিস। মাদার হচ্ছে যার কাছে জামি ইসনাদ মিলে ওই ব্যক্তি হচ্ছে মাদার, আর যার কাছে বাজুল আসানিদ মিলে সে হচ্ছে মাদারে ফারাই, তিনি মাদারে আসলি না। এই দুইটা বিষয় আপনাদের সামনে আমরা আর কিছুদিন পরে হাদিস নিয়ে আলোচনা কাজ শুরু করব, তখন লাগবে। এবং আপনারা বছর শেষে নিজেরাই দেখবেন একটা হাদিসের হুকুম দিতে পারবেন। তো দুই ধরনের হাদিস থাকে, একটা হচ্ছে মুওয়াফাকা, ওই মুওয়াফাকা হাদিসগুলোর হুকুম দিতে পারবেন, আর একটা হচ্ছে মুখালাফা, ওইগুলোর হাদিসের হুকুম আপনারা হয়তো বা এবছর পারবেন না। এই জন্য আপনাদের আরও 1 বছর যদি পড়েন তাহলে পারবেন, কারণ 1 বছরে এত কিছু সম্ভব না। আমাদেরও 1 বছর কিছুই শিখায় না, দ্বিতীয় বছর থেকে মুওয়াফাকা শিখেছি, আর একবারে দ্বিতীয় বছরের শেষে গিয়ে মুখালাফা একটা করে 2টা করে যতটুকু হুজুর পারছে করাইছে। হ্যাঁ, তো এই জন্য মুখালাফা হাদিসগুলো আসলে মজার হাদিস, ওগুলোই আসলে করা দরকার বেশি। হ্যাঁ, যে হাদিসগুলো নিয়ে দ্বন্দ্ব বেশি, সনদ টনদ কিছুই পাওয়া যায় না খুঁজে, ওইগুলো নিয়ে আসলে বেশি সময় দেওয়া দরকার। ওইগুলো একটা হাদিস পড়তে 3 মাস 4 মাস সময় লাগে একটা হাদিসে হুকুম বের করতে, কেমন? তো ওইটা হচ্ছে একটু বেশি জটিল, ওইটার জন্য ইলমুল ইলাল সম্বন্ধে আগে পড়তে হবে। ওইটা পড়ার পরে যদি আপনি পড়েন তাহলে মুখালাফা হাদিসগুলো খুব পারবেন। আর আমাদের এখানে পড়ার পরে আপনি বুঝতে পারবেন যে আসলে অন্যান্য উলুমুল হাদিসে আসলেই কী পড়ায়। ওগুলো হচ্ছে এই মানে এই উলুমুল হাদিসের কয়েকটা হালাকা আছে। একটা হচ্ছে এই যে ভারতবর্ষের হালাকা, হ্যাঁ, হালাকায় আমরা নাম নিলাম না, নাম নিলে আমার অনেকে কষ্ট লাগতে পারে। এই হালাকায় আমাদের যা শেখানো হয়, কিছু বই পড়া, সামান্য কিছু শেখা, ভাষা কিছু বই থেকে বের করে রাবিদের হুকুম দেওয়া, আসলে এগুলো নেহাই কোনো হুকুম না, বা এইভাবে একটা হাদিসের সমাধান হয় না। এই জন্য দ্বন্দ্বগুলো রয়েই গেছে। তো একটা হাদিসের হুকুম আসলে এটা সহি কি সহি না, জয়ীফ কি জয়ীফ না, হুকুম দিতে হবে নেহাই হুকুম, যে আমি হুকুম বললাম, এই হুকুম আর কেউ দুনিয়ার রদ করতে পারবে না, সব দলিল প্রমাণ দিলাম। এই মানহাজটা, এই যেটাকে বলে ইলমুল ইলালের নিয়ে ঘাটাঘাটি করে, এই মানহাজটা পৃথিবীতে না, মানে এই এখন শেষ সময়ে চালু করছে আহমদ মাহবাদ আব্দুল করিম দামাত বারাকাতুহুম আল হানাফি, আল আজহার ইউনিভার্সিটিতে। ওনার কাছে, তাও ভার্সিটিতে ওনার কাছে থাইকে এগুলো শেখা যায় না, ওনার কাছে যারা ভার্সিটিতে পড়ার পরে পাশাপাশি বাসায় গিয়ে সময় দিয়ে হুজুরের কাছে থাইকে ডক্টরেট করে, তারাই এই ওনার থেকে ইলমুল ইলাল সম্বন্ধে শিখতে পারে। অন্যথায় যেই হাদিসগুলো নিয়ে সমস্যা, ইল্লতপূর্ণ হাদিস, ত্রুটিপূর্ণ হাদিস, সনদ টনদ নাই, কিছু খুঁজে পাওয়া যায় না, অনেক বিরল, খুঁজে বের করতে হয়, সনদ পাওয়া গেলে রাবির জীবনী পাওয়া যায় না, এই হাদিসগুলো নিয়ে হুকুম বের করার। আহমদ মাহবাদ আল আজহারি, উনি কি হানাফি ছিল? আমি তো আজহারি পড়ে কিন্তু জানতাম না যে উনি হানাফি। হ্যাঁ, উনি হানাফি। আমি ওনার অনেক বড় আলেম এবং ওনার লক্ষ লক্ষ হাদিস মুখস্থ, এটা জানতাম, সবাই পড়ছে। না, আসলে ওনার হাদিস মুখস্থের জন্য প্রসিদ্ধ না, উনি হচ্ছে ইলমুল ইলালের ব্যাপারে প্রসিদ্ধ মানুষ। হ্যাঁ, মানে এই যেই হাদিসগুলো নিয়ে কেউ কাজ করতে পারে না, ইলমুল ইলালুত তিরমিজি একটা আছে না, হ্যাঁ, ওগুলো দেখবেন কেউ পড়ায় না, ঠিক আছে? এটা আপনি অনুবাদ করতে পারবেন কিন্তু কিছুই বুঝবেন না। তো অনুবাদ করে এক জিনিস বোঝা না বোঝায়, যেরকম মান্তিকের কিতাব যারা মান্তিক পড়ে নাই তারা আসলে এগুলো মাইবুজি বা এই ধরনের কিতাব দিলে সে কিছুই মিলাইতে পারবে না। হ্যাঁ, তো এই যে আমরা যে আমখাস মতলব এগুলো কিছু উস্তাদ পড়াইছিল, এই জন্য কিছুটা বুঝতে পারি, অন্যথায় এগুলো আসলে বোঝা সম্ভব হতো না। তো এই যে বিষয়গুলো, আহমদ মাহমুদ আমার সম্ভবত আমার জানা হানাফি না, কারণ হানাফি হলে উনি দাঁড়িয়ে রাখতো, দাঁড়িয়ে রাখে না, ওই এরকম অনেক বড় বড় মুহাদ্দিস আছে এরা দাঁড়িয়ে রাখেন। আহমদ মাহবুব সাহেবের দাড়ি ছোট ছোট আর কি, এই যে অল্প অল্প দাঁড়িয়ে রাখে আর কি। সম্ভবত হানাফি না, আপনি আর কি মধ্যপন্থী, এটা ঠিক আছে, আজহারের সব শায়েখটাই মধ্যপন্থী। না, উনি নিজেই বলে আমি হানাফি, ওনার কাছে হুজুরকে জিজ্ঞেস করবেন, হুজুর নিজেই বলে আমি হানাফি। কিন্তু ওনাদের হানাফিটা একটু সাহাল আর কি। হ্যাঁ, আমরা যেরকমের মানে এটা খুব সুন্দরভাবে আঁকড়ে ধরি, ওনারা এই ক্ষেত্রে একটু সাহাল আর কি। হ্যাঁ, কারণ ওনারা সারা জীবনে আরবে কাটছে, তো সারা জীবনে আরবে
এই হাদিস সাদ। হ্যাঁ, সারা জীবন আরবে ছিলেন, কিন্তু বাদবাকি উনি হলো একটা রত্ন। ওনার থেকে যদি কেউ এই আজহারে বসে যদি হাদিসের উপরে ডক্টরেট করতে পারে তাহলে সেটা অনেক ভালো, আর যদি না পারে ওনার আমি আমি আসলে অনেক ভুল করছি, মানে আমার পাশের মসজিদে, আমি যে মসজিদে ইমামতির দায়িত্ব পেয়েছিলাম, মানে ওই মসজিদে আহমদ মাহবাদ যে মসজিদে ছিল, খতিব ছিল জি মাকরমা মিশরের মাকরমাবে, আমার ফ্রেন্ড ওই মসজিদে নামাজ পড়াইছে, কামরুল ইসলাম। তো ওই সময় জানতো না যে উনি এত বড় ব্যক্তি, পরে উনি জানছে। তো আমার একদম পাশের মধ্যে, মানে 1-2 মিনিট লাগে হেঁটে যেতে। তখন আমি জানতাম না যে উনি এই সাহেব, তখন আমি নতুন কিছু শিখে জি জি এই আর কি। শুক্রিয়া। আরে কত মানে পরে শুনলাম মারা গেছে এই যে আসার পরে। জি, তো অসুবিধা নেই, হুজুরের লেকচার অনেকগুলোই ইউটিউবে পাওয়া যায় এই উলুমুল হাদিস সম্বন্ধে হুজুরের লেকচার, এবং ওনার মানহাজটা শিখতে পারলে এটা হচ্ছে আপনার নেহাই মানহাজ, সারা বিশ্ব নড়ে যাবে। কিন্তু উনি যেভাবে পদ্ধতিতে হাদিসের হুকুম দেওয়া শিখাইছে এটাতে উনি নড়বে না, বিশ্ব নড়ে যাবে। আপনি ওনার পদ্ধতিতে যদি হাদিসের হুকুম বের করেন, সেটা যদি এর ভিন্ন হয়, যে কী জানো বর্তমান মুআসিরিনদের মধ্যে সবচেয়ে নাসিরুদ্দিন আলবানির ভিন্ন হয়, আলবানি নড়ে যাবে, আপনি নড়বেন না। হ্যাঁ, আরও যারা হাদিসের কাজ করছে, শোয়েব আহমদ রহিমউল্লাহ, উনিও বলছে আমার লাজনায় কোনো ইলমুল ইলালের লোক নাই। আহমদ মাহবুব সাহেব ওনাকে অনেকবার বলছিলেন কাজ করার জন্য, বলছে এখানে আমার এখানে লোক নাই। হ্যাঁ, বাশার আওয়াদ মারুফ, তিনি তো এখনও বেঁচে আছেন, তিনি আজহারে যান মাঝে মধ্যে, অনেক বড় মুহাদ্দিস, অনেক কাজ করছেন, উনি সালাফি, কিন্তু উনিও ইলমুল ইলার সম্বন্ধে ওনার মোটামুটি কাজ আছে, কিন্তু উনিও নেহাই পর্যায়ের কাজ করেন না। ওনার অনেক কিতাব, অনেক লেখালেখি। বাশারাত মারুফ সাহেব ওনার রাবিদের ব্যাপারে তিনি যে হুকুমগুলো দেন, এগুলো আমাদের মানে প্রত্যেক রাবির ব্যাপারে দেখতে হবে যে বাশারাত কী বলছে। এতে যখন কাজ করবেন তখন দেখবেন সব ইবনে হাজার আসকালানি সবারটা দেখার পরে বাশার আওয়াদেরটা দেখতেই হবে। এত বড় মানুষ দাঁড়িয়ে রাখেন না, প্যান্ট শার্ট পরেন সবসময়। আসলে পরিবেশগুলো আসলে ওনারা পারেন না অনেক সময়। এমনি ঠিক আছে, আমি আনসার পড়ি তো, মানে অনেকে আনসার একদম ফেলে দেয়, এরকম না। মানে ওনাদের আমাদের যেমন হুজুরদের মধ্যে অনেক আছে না যে হিংসা হিংসি বিদ্বেষ বা অনেক বিষয়গুলো আমরা হচ্ছে বাহ্যিক দিকগুলো ভালো দেখি, তো ওনাদের ওই দিকগুলো একদম ঠিক আছে। শুধু খালি ওই বাহ্যিক দিকের আমরা যেটাকে খুব বড় আকারে দেখি, প্যান্ট পরলো কেন, শার্ট পরলো কেন, হ্যাঁ, কিন্তু এই দিকটা যদি বাদ দেই, বাকি দিকগুলো মানে অমায়িক, একদম অমায়িক। আমাদের মানে সাহেবদের কাছে তো বড় যারা আছে ওনাদের কাছে ঘেঁষাও যায় না, ওনাদের কাছে আপনি একদম মিশে যেতে পারবেন একদম। তো ওই আহমদ মাহবুব সাহেবের কাছে আপনি যেটা বললেন, উনি যখন গাড়িতে ওঠে তখন ওনার কাছে যদি গিয়ে জিজ্ঞেস করেন হুজুর আমি এই জায়গাটা বুঝি না, উনি আপনাকে ওই যে স্টেশনে গাড়ি কয়েকটা ফেল হলো আপনাকে বলে আপনাকে তারপরে তিনি গাড়িতে উঠবেন। হ্যাঁ, এমন মানুষ কেমন, যে আমার বাসটা আসছে গাড়িটা আসছে চলে যাই, উনি আপনাকে উত্তর দিয়ে পরে গাড়িতে উঠবেন, কেমন এরকম খুব ভালো মানুষ। যাই হোক, তো জি, তো আমরা এখানে আজকে শেষ করলাম, আপনাদের অনেক সময় হয়ে গেল। তো হাসানের যে তারিফগুলো আমরা দেখালাম, একটু আপনারা এগুলো খুঁজে খুঁজে দেখবেন, রেকর্ড ক্লাসটা আবারও দেখবেন, আবার একটু বোঝার চেষ্টা করবেন। আমরা তো বিভিন্ন কিতাব থেকেই বের করে দেখিয়েছি ইনশাল্লাহ। তো আমাদের এইভাবে আমাদের দরজগুলো চলবে। হাসান সম্বন্ধে আমরা আরও দুইটা বা দুইটা দরজ দিয়ে আমরা হাসানটা শেষ করবো ইনশাল্লাহ। তাহলে আজকে এই পর্যন্তই। ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।